হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে 7:40। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। মাঠ থেকে আসলাম 7টার সময়, আজকে তো পড়ানো নেই, তো মাঠ থেকে এসে একটু বসে নিলাম। দিয়ে মা এই যে চুল মাথার মাঝখানে একটু তেল দিয়ে চুল দুই দিকে বেঁধে দিল খোপা। এবার আমি যাবো স্নান করতে। আজকে সকাল সকালই স্নান করে নেবো। এসেই ছোলা খেয়ে নিয়েছি বসে বসে, শুধু বসেছিলাম না। আর আজকে বাবাই পুজো টুজো দিয়েছে, আমরা বাড়িতে ছিলাম না, মা কাজ সব করেই গেছিলো, শুধু মানে ঘরটা মুছে হয়নি, বাবা মুছে নিয়েছে। তো ওই যে পুজো হয়ে গেছে, দিয়ে চাটা আর বাবার কপালে জুটলো না, চলে গেছে। মা আবার কল করে বললো যে এসো চা খেয়ে যাও, বলে থাক আর খাবো না। আর লেবু শেষ হয়ে গেছিলো, একটা না দুটো ছিল, লেবু এনেছে বাবা, পাতি লেবু। যাই স্নানটা করে আসি। আর তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। মাত্র 8:20 বাজে আর আমার স্নান হয়ে গেল। এত ফ্রেশ লাগছে আর জলটা এত সুন্দর ঠান্ডা। আমি তো দুপুরে স্নান করি, ঠান্ডা জল পাই না, ঠান্ডা থাকে, কিন্তু এই যে একদম ঠান্ডা কনকনে ফ্রিজের মতোই ঠান্ডা লাগছে। মানে এমনি কলের জল যেমন হয়, রাত্রিবেলা মোটর চালানো হয়, হেভি আরাম লাগলো স্নান করে। অন্যদিন তো শেষে বরফ, মানে ফ্রিজের বরফগুলা জল, মানে বরফ কিংবা ফ্রিজে এক মগ জল রেখে দিই, ওই জলটা দিয়ে, কিন্তু আজকে তা দেওয়া লাগলো না। তাও মুখে দিয়েছি, গায়ে আর দিইনি। দারুণ লাগছে। আমি তো বলি, কিন্তু কন্টিনিউ করতে পারি না। বলি করব, দেখি ইচ্ছা আছে এবার থেকে সকালে স্নান করে নেওয়ার, এসেই সঙ্গে সঙ্গে করে নিতে হবে, না তো লেট হয়ে যাবে। আর এখন তো সকালে পড়ানোও থাকবে না, ও তো বিকালে আসবে মর্নিং স্কুলের কারণে, অন্তত এই মাসটা। তো অভ্যাসটা তৈরি হয়ে গেলে ও পড়তে আসলেও অসুবিধা হবে না, ও আসার আগে স্নান করে নিতে হবে। তো মা এখন ভাত রান্না করবে, স্নান টান করে। আজকে সকালে ভাত খাওয়াবে, দিয়ে বললো রানাঘাটে যাবে। রানাঘাটে বিকালে যেতে ইচ্ছা করছে না, মানে বিকালে যেতে ইচ্ছা করে না, সেই জন্য বললো সকালে থেকে ঘুরে আসবে। সবে তো 8:30 বাজে, যদি 9:30 মধ্যে বেরিয়ে যায় তাহলে এসে রান্না করতে পারবে, আলু সিদ্ধ করে নেবে, যাই হোক একটা। সকালবেলা একের পর এক খাওয়াই যায়, এখন আবার দুধ, তো ওই দাদুটা দুধ দিয়ে যাচ্ছে না, সেই জন্যে এই পিসির কাছ থেকে তো 1 পোয়া পাওয়া যেত, মানে 250 দুধ। তো কালকে থেকে আবার পিসি 500 দিচ্ছে, মানে কেউ ছেড়ে টেড়ে দিয়েছে, তো ভালো হলো। একদম 1 পোয়া দুধ না, মানে 250 দুধ একদম কমে যায়, অল্প হয়ে যায় একদম। আর দইটাও পাতা যাবে, দই তো পেতেছিল মা, কবে সেদিনকে টক দই আনলো না দই পটলের জন্য, তো পরশু দিন দই পেতেছিল, কালকে খেলে ওরা জন্য আমি খাই। আর এবার থেকে ভাবছি দইটা যেহেতু পাতা হবে, মুখেও একটু দই মেখে নেবো, কারণ এই রোদ্দুরে। আর দুই হাতের কালার আমার দুই রকম, বাঁ হাতটা বেশি ট্যান পড়ে যায়, কারণ রোদ্দুরে থাকে, দৌড়ানোর সময় বাঁ দিকে থাকে সূর্যটা, আর এই দিকে একটু ছায়া থাকে। এখন মা আমার দৌড়াতে যাওয়ার জিনিসগুলো কাটছে, তারপরে স্নান করে রান্না করে খেয়ে চলে যাবে। আর আমার খাওয়া দাওয়া করে যদি একটু ঘুম পাই, ঘুমিয়ে নেবো। মাথায় তেল দিয়েছে তো আরও ভালো লাগছে, কী যে লাগছে। আমি সত্যি দুপুরবেলা স্নান করার 10টা বাজে, এখন ভাত খাওয়াবে। তোমার আর সকালে রান্নাঘাটে আর যাওয়া হবে না? না, বিকেলে যাই, যাবো না, যাই মঙ্গলবার সকালে যাবো। ভাত আর কি, পটল সিদ্ধ, আলু সিদ্ধ। সোমবারে বৃষ্টি হয় তো মঙ্গলবারে। এই যে ঠাম্মাদের বাড়িতে গিয়ে দেরি হচ্ছে, 8 ঘন্টা মতো ছিল। দেখো পাকা পটল, আমার দেখেই কেমন লাগে। পাকা পটলের ভেতরে হলুদ হলুদ বীজ। কাকুদের তো পটল চাষ করছে, কাঁচা পটল হয়েছে। ওই পটলই সিদ্ধ দিলে বাবাকে কল করে দেবো। বাবা একটু আগেই কল করে খোঁজ নিচ্ছে হয়েছে কিনা। বাবা আজকে কোথাও যায়নি বলো, মাঠে ফাটে, সেই জন্যই সব পুজো মুজো করেছে। আচ্ছা, মাঠে যাই। রান্না করতে উপরে আসলাম এইমাত্র। আজকের গরমটা একটু কম তুলনামূলক। দীপিকা বললো 35 ডিগ্রি, তো আর মেঘলা মেঘলা, মাঝে মাঝেই মেঘলা হচ্ছে, সামান্য রোদ্দুর উঠছে, অতটা কষ্ট হচ্ছে না যতটা অন্য দিন হয়। তো আমি এখন এই জামা কাপড় কেচে রেখেছিলাম 1 বালতি, সেগুলো মেলবো, মেলে নিয়ে রান্না চাপিয়ে দেবো। আজকে রান্না করবো ওই যে কাকিমারা পটল দিল, সেই পটল আলু চচ্চড়ি, আর ওই পাকা পটলের বীজগুলো দেখি কি করা যায়। বলছিলাম বেসন দিয়ে বড়া করতে, ওর বাবা বলছে না এত গরমে ভাজাভুজি খেতে হবে না, তাহলে একটু তেলের উপরে নেড়ে নিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ওটাই করবো। আর টক দই একটু বেশি করে পাতা আছে, 1 বাটি পেতেছি সকালবেলা, ওটা বসেও গেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম।
কী বলো তো, তোমরা বুঝতে পারছো? দেখে ভালো করে দেখো, পাকা পটলের বীজ। পাকা পটল থেকে ওইগুলো বার করে নিলাম বীজগুলো। তারপরে এটাকে ভেবেছিলাম বেসন দিয়ে বড়া করব, তো দীপিকা বলছে গরমে আর তো বেসন দিয়ে বড়া করতে হবে না, এভাবে ডোবা তেলে বেসন দিয়ে ভাজবো না, আজকে একটু অন্যরকমভাবে করে করে দেখবো কেমন হয় আর কি। মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি এইসব তেলের উপরে দিয়ে এটাকে দিয়ে একটু আর কি নাড়াচাড়া করবো, দেখি কেমন হয় খেতে। আমিও কোনোদিন এরকমভাবে করিও নি, খাইও নি, একদিন শুধু ওই বেসন দিয়ে আমি বড়া করেছিলাম ছোটো ছোটো করে। কিন্তু পটল আমি পছন্দ করি ভালো। এরকম বানানোর পরে এরকম হয়েছে দেখতে, অনেকটাই কমে গেছে, দেখা যাক কেমন খেতে হয়। খাওয়া দাওয়া করে এখন আমরা খাবো আম মাখা, কাঁচা আম, ল্যাংড়া আম। বাবা খেলো একটা চল লঙ্কা আর লবণ দিয়ে, যে লঙ্কা ডলে নিয়েছে একটা। আহা দারুণ লাগছে তো, এরকম ফ্ল্যাশটা জ্বালিয়ে একটু দেখো দেখো क्या একটা ছবি তুলি, দাঁড়া আমার একটা ছবি তুলি। কি করবো গরমে আমার হচ্ছে সব চিবির চিবির করছে, ঘামাচ্ছি। কেউ এমন করে না আমার মনে হয়, না করুন এমন সাদা সেই ক্রিকেটাররা যেমন করে তেমন, তারা সাদা সাদা কি দেয় বলে জানি না ওটাকে। বেরিয়ে পড়েছি রানাঘাটের উদ্দেশ্যে, একটা দোকানে যাব, কিছু মাল সাজের জিনিস নিয়ে চলে আসবো। কেন? কি ওর বাবা পারফিউমের গন্ধ খুব একটা সহ্য করতে পারে না, তাই বলছে ঠিক আছে তাহলে চলে গেলাম। দেখেছো তোমরা কেমন বলছে? এখন 5:30 বাজে, মা এখনো বাড়ি আসেনি। আমি এই এখন গিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আসলাম, মগে তো রাখা এখনো ফ্রিজে জল দিয়ে, আবার ভরে রাখলাম মগটা। মা হয়তো 6:30 বেজে যেতে পারে, আস্তে আস্তে 7টাও বাজতে পারে, কারণ বেরোলোই তো 3টের সময়। হ্যাঁ 3টের সময় বেরোলে এবার 3-4 ঘন্টা তো লাগবেই। মোবাইলে একটু চার্জ নেই, চার্জে বসে। তো মা রানাঘাট থেকে আসলো এই জাস্ট একটু আগে, দিয়ে রানাঘাট থেকে এনেছে আম আর জাম। দেখো বলো তো এইটুকু জামের দাম কত? কি দাম জামের বাবা রে বাবা, 20 টাকা দাম 100 গ্রাম, তাই তো? হ্যাঁ আগে রাহুল কাকুদের বাড়ি জাম গাছ ছিল, 20 টাকায় 10টা মনে হয় আছে। আমার কি ঘুম পাচ্ছিল, বিকালে ঘুমাই নিয়ে যাইলাম বাচ্চাবার দিয়ে শুলাম, কিন্তু এখন আর ঘুমাই 6:10 শুলাম, এখন কটা বাজে মনে হয় 6:30 থেকে একটু বেশি বাজে। প্রসাদে মা জামই দিয়েছিল, আর এত সুন্দর মিষ্টি জামগুলো, সত্যি ফ্রেশ একদম। বোতল নিয়ে গিয়েছে, বোতল নিয়ে গেছে তো যাই একটু ফাঁকা থেকে ঘুরে আসি, বেশিক্ষণ থাকবো না, 8 ঘন্টা। আসো মা, বললাম 8 ঘন্টা থাকবো, 1 ঘন্টার মাথায় বাড়ি আসলাম, মানে 7টায় গেছি, এখন 8টা বাজে। এখন ছাদে যাবো, আজকে খুব সুন্দর হাওয়া হচ্ছে, কালকের মতো না। কালকে ছাদে গিয়ে বসলাম, দিয়ে শুয়ে পড়লাম, এই তো মশায় কামড়ে একেবারে একাকার। যাই একটু ছাদ থেকে, আমাদের বাড়ি থেকে কল থেকে জল দিয়ে আসলাম, নলকূপের জল, ঠান্ডা ঠান্ডা। ছাদ থেকে নেমেছি প্রায় 8 ঘন্টা হচ্ছে। বাবা এখন ছাদে আছে, মোটর চালিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে মুড়ি ছাদে বসে, আর আমরা দুজন দুপুরে ভাত ছিল ওটা খেলাম। মা শুয়ে পড়েছিল লাইট অফ করে, আবার উঠে করালাম, দিয়ে চুল বাঁধিয়ে নিচ্ছি। একা একা চুল না বেঁধে বেঁধে আর বাঁধতে ইচ্ছে করে না, আগে তো একাই বাঁধতাম। বন্ধুরা চুল বাঁধতে বাঁধতে আজকে ভিডিওটা এন্ড করছি, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, শুভরাত্রি।